آمنوا اذكروا الله ذكرا كثيرا ঈমান ওয়ালো, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, আল্লাহর স্মরণ করো। যিকরান কাসীরা, আল্লাহ ঈমানদারদেরকে বললেন বেশি বেশি আল্লাহর জিকির করার জন্য। এই জিকির সময় নিয়ে নির্দিষ্ট আল্লাহ তাআলার ইসিম, আল্লাহ রসুলের শিখানো জিকির, এগুলো মৌখিকভাবে উচ্চারণ কিংবা মনে মনে পাঠ করা, কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জীবনে বাস্তবায়ন করা, এটাও জিকির। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত والصابرين والصابرات والخاشعين والخاشعات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما جربنا الله أكبر। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, মুসলমান পুরুষ এবং নারীদেরকে, ঈমানদার নারী এবং পুরুষদেরকে, এবং সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারীদেরকে, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীলা নারীদেরকে, এবং নিজের সম্ভ্রম হেফাজতকারী পুরুষ এবং নারীদেরকে, এবং আল্লাহকে ভয় করে এমন পুরুষ এবং নারীদেরকে আল্লাহ তাআলা স্পেশালি বলেন, ওয়াযযাকিরিনাল্লাহা কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। আর যদি তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, আল্লাহ তাআলা আমাদের সাথে ওয়াদা করতেছেন, ওয়াদাবদ্ধ হচ্ছেন, আমাদেরকে কি পুরস্কার দেবে? আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা পুরস্কার দিচ্ছেন, অঙ্গীকার করতেছেন, ওয়াদাবদ্ধ হচ্ছেন পুরস্কারের। একটা হচ্ছে আমাদেরকে আল্লাহ ক্ষমা করবে, 2 নাম্বার হচ্ছে আল্লাহ আমাদেরকে মহান পুরস্কার দেবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বেশি বেশি আল্লাহর স্মরণ যারা করে, আল্লাহর জিকির যারা করে, তাদেরকে আল্লাহ ওয়াদা দিচ্ছেন যে আমি বান্দাদের, ঈমানদারদের, মুমিনদের, মুসলমানদের, ধৈর্যশীল পুরুষ এবং নারীদের, আল্লাহকে ভয় করেনেওয়ালা পুরুষ এবং নারীদের, এবং সত্যবাদী নারী এবং পুরুষদের, তারা যদি জিকির করে আমি পুরস্কার দিচ্ছি। 1 নাম্বার, তাদেরকে আমি মাফ করে দেব, ক্ষমা করব, তাদের জন্য ক্ষমা। এবং 2 নাম্বার হচ্ছে কিয়ামতের কঠিন ময়দানে হিসাব নিকাশের পর আমাদেরকে একটা মহান পুরস্কার আল্লাহ দেবে, যেখানে আমরা গেলে পরে আল্লাহকে দেখতে পাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আল্লাহ আমাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল না হবার তৌফিক দান করুন বলি আমিন। মানুষ আল্লাহর জিকির থেকে দূরে সরে গিয়ে নিজেরা বানানো জিকির করে। যেমন এই সপ্তাহের একটা দিন হচ্ছে সফর মাসের শেষ জুমা, না, সফর মাসের শেষ বুধবার, সফর মাসের শেষ সপ্তাহের শেষ বুধবার, যেটাকে আখেরি সাহার সুম্বা বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসের শেষের দিকে অসুস্থ হয়ে গিয়েছিল। সপ্তাহখানেক অসুস্থ থাকার পর
আল্লাহ নবী কিছুটা সুস্থতা অনুভব করে। সুস্থতা অনুভব করার সাথে সাথে শেষ সফর মাসের শেষ সপ্তাহের কোনো একদিন সুস্থতা অনুভব করছে। ওই দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করেছেন কিছুটা সুস্থতা অনুভব করার পর। এই গোসলটাকে নিয়ে কিছু বেদাতি আলেম উলামা এটাকে সমাজের মধ্যে বেদাত ছড়াইয়া দিছে। ওই গোসলটাকে সফর মাসের শেষ বুধবারে কোরআনুল কারীম থেকে আয়াতে সালামগুলো লিখে কলা পাতা কাগজে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই বিদআতটা ছড়ানো আছে, লিখে দেয়। তারা লিখে নিয়ে যায় হুজুরকে 10 টাকা 20 টাকা 5 টাকা যে যা পারে 500 টাকা 50 টাকা দিয়ে একটা ধান্দা আর কি। আল্লাহ আমাদের আলেম ওলামাদেরকে এই সমস্ত বিদআত থেকে হেফাজত করুন বলি আমিন। এগুলো পেটের দায়ে করে, সবাই নয়, কিছু ধান্দাবাজ আলেম, ওই যে তাবিজ বিক্রিকারী, পাথর বিক্রিকারী, তাবিজের নকশা বিক্রিকারী, কিছু ধান্দাবাজ মোল্লা আছে না, এরা লিখে দেয়। এরপরে গিয়া আখেরি চাহার সোমবার ওই দিন বুধবারে শেষ সপ্তাহের সফর মাসের শেষ সপ্তাহের বুধবারে এরা এগুলো নিয়ে ঘরে পানিতে ভিজাইয়া গোসল করে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে এটা ছিল না। কোরআন হাদিসের কোন জায়গায় এরকম কোন পদ্ধতি নিয়ম নাই। কোথা থেকে এটার আবির্ভাব ঘটেছে আল্লাহ ভালো জানেন। তাহলে যে বিষয়গুলো, যে কাজগুলো, যে আমলগুলো আল্লাহ রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন করে নাই, এগুলো যদি আমরা দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে ঢোকাই তাহলে বিদআত। যারা বিদআত করে কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেকটা বিদআত হচ্ছে ভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক বিদআত, প্রত্যেক ভ্রষ্টতা জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ, আগুন। আমরা কাজ করব, আমল করব, আমাদের আমলগুলো খাঁটি হতে হবে। আপনি কিছু কর্মচারী নিযুক্ত করেছেন আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠানে, আপনি যার কাজ ভালো তাকে তো আপনি প্রাধান্য দেবেন। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষার হলে ছেড়ে দিয়েছেন, কার পরীক্ষা কত ভালো আল্লাহ এটা দেখবেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য ছেড়ে দিয়েছেন, কে পরীক্ষায় ভালো করে এটা দেখবেন কিয়ামতের ময়দানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে হায়াত দিয়েছে, জীবন দিয়েছে, মৃত্যু দিয়েছে, দেওয়ার পরে ছেড়ে দিয়েছে পৃথিবীতে। আমরা কে কেমন পরীক্ষা দেই, কার আমল কতটুকু ভালো, কে কত হাসানা করতে পারে, কে কত উত্তম কাজ করতে পারে, কাজের দিক থেকে কে বেশি উত্তম, এটাকে আল্লাহ প্রায়োরিটি দেবেন কিয়ামতের ময়দানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলামের দ্বীনের প্রকৃত কাজগুলো এক পাশে রেখে দিছে, যেগুলো ইসলামের ধারে কাছেও নাই, দ্বীনের ধারে কাছেও নাই, মানে কোরআন হাদিসের আশপাশেও নাই, সেগুলো নিয়ে টানাটানি শুরু করছে। নাউজুবিল্লাহ। আপনি একটা জায়গা কিনবেন, ছোট্ট একটা জায়গা, আপনি দলিল ছাড়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আপনি তো দলিল ছাড়া জায়গা কিনবেন না। আপনার দলিল প্রয়োজন। দলিল ছাড়া জায়গার কোনো ভ্যালু নাই। বালির চরের মতো, পেশাব করলে সাথে সাথে খেয়ে ফেলে, ঠিক সেটাও যে কোনো একটা সময় হাওয়ায় উড়ে যেতে পারে, গ্রাস করে নিয়ে ফেলতে পারে, সরকার আপনার কাছ থেকে যে কোনো অবস্থায় নিয়ে ফেলতে পারে, করার কিছু নাই। ঠিক তেমনি আপনার আর আমার আমল, আমাদের কাজগুলো, আমাদের জিকির, আমাদের ইবাদত, আমাদের নামাজ, রোজা, যাকাত, হজ ইত্যাদি ইত্যাদি আমল,
আমাদের নিকাহ, বিবাহ শাদী, উঠা বসা, চলা ফেরা, বন্ধুত্ব, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যবসায়িক জীবন, সব কিছু দলিল ভিত্তিক হতে হবে। দলিল ছাড়া হলে ওই আমল ওই যে বালির চড়ে পেশাবের মতো হতে পারে। নাউজুবিল্লাহ বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আর আপনাকে জান্নাতের ওয়াদা দিয়েছেন। সবচাইতে নগণ্য আধানা দরাজার জান্নাত যে পাবে, এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান একটা জমি জায়গা পাবে। সুবহানাল্লাহ। আর সেখানে যা চাইবে তা পাবে। আল্লাহ এমন কিছু সৃষ্টি করে রেখেছেন যা কল্পনার বাহিরে। আল্লাহ আপনাকে কি দেবেন কল্পনাই করতে পারবেন না। সুবহানাল্লাহ বলে। তো এমন একটা জায়গা যাওয়ার আশা করি আমরা, এমন একটা জায়গা পাবার আশা করি আমরা দলিল ছাড়া কাজ করি কেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন বলি আমিন।